যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। যে সমস্ত বোর্ড ডিরেক্টররা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের ওখানে যদি খেলা না হয় তাহলে তো সবার আগে তাদেরকে বাদ দেওয়া উচিত। আমাদের তো বেশ কয়েকটা দাবি ছিল এর আগে কুরবানির যে এটা করেছেন সেখান থেকে নাজমুল আবেদীন হাকিমের পদত্যাগ সেটার ব্যাপারে এখন কি আপনারা একই স্ট্যান্ড পয়েন্টে আছেন? এটা তো ক্লাব অফিসিয়ালরা বলতে পারবে। আমি সিসিডিএম এর পার্সপেক্টিভ থেকে এটা আনসার দেওয়াটা ঠিক না। এটা মাওলাইকে আমি রিকোয়েস্ট করব আনসারটা দেওয়ার। ধন্যবাদ। আসলে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি যেটা হয়েছিল সেটা স্থগিত করেছে, তার মানে এটা বাতিল করেছে, এবং যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটাও বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে, এটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা চেয়েছিলাম প্রথম থেকে যে গঠনতন্ত্র সংশোধনী কমিটিতে ক্লাব প্রতিনিধি একজন থাকা, খেলোয়াড়দের ভিতরে একজন, আম্পায়ারদের ভিতরে একজন এবং বিসিবির থেকে একজন। এটা করলে মনে হয় সর্বগ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র সংশোধনী করা যেতে পারে। আমরা চাই যে সমস্ত বিষয়গুলি সংশোধন করা প্রয়োজন সেটাতে আমাদেরও মত আছে, আর যেগুলি করার প্রয়োজন নয় সেগুলিতে কিন্তু ওনারা হাত দিয়েছিল, যেটা ক্রিকেটের প্রতি একটি বিরূপ ভাব সৃষ্টি হয়েছিল, সেটা থেকে সরে এসেছে। এটার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ডেফিনেটলি এটা যে সমস্ত ক্লাবের কাছে এগুলি পাওনা আছে, আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি, সিসিডিএমের কাছেও আসেনি আমাদের ধারণা। হয়তো আনঅফিসিয়ালি কিছু পেতেও পারে, পেলে হয়তো এটা ব্যবস্থা নিবে, এটা তো বলাই বাহুল্য যে এটা পেন্ডিং রাখবে না, সবাই দিয়ে দিবে। এখানে কারো টাকা বাকি রেখে আবার লিগ শুরু করে এটা হয়তো কোনো অফিসিয়ালি করবে না। আমরা তো প্রয়োজন আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট, কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে, এটা আপনি দেখতে পারেন। আর খেলোয়াড়রা তো বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু চায় ঢাকায় কখন খেলবে, এবং ঢাকা থেকেই কিন্তু সমস্ত ক্রিকেটাররা এখন পর্যন্ত উঠে আসছে। এটা শুধু ঢাকার না, সমস্ত জেলাগুলি থেকে আসছে। এটা আমরা সব বাংলাদেশকে আমরা ক্রেডিট দিই যে বাংলাদেশের ক্রিকেটাররা আসছে। সুতরাং আমরা চাই যে এখন যেটা হয়েছে যে আমাদের 12 জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে, সেটা বাড়িয়ে 16 জন করা হোক, এটা আমাদের দাবি ছিল। বাকিটা বিসিবির বিবেচ্য বিষয়, তারা কি করবে। কাউন্সিলররা যে ডিস্ট্রিক্ট থেকে আসছেন সেখানে যাতে নিয়মিত খেলা হোক, যেখানে খেলা হবে না সেইখানে কাউন্সিলর বাদ দেওয়া যেতে পারে। যে সমস্ত বোর্ড ডিরেক্টররা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের ওখানে যদি খেলা না হয় তাহলে তো সবার আগে তাদেরকে বাদ দেওয়া উচিত। এটা কি আপনারা চান না? এবং আমরা যদি বোর্ডের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনারা নিজের ডিস্ট্রিক্টেই খেলা চালাতে পারে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আরও সংখ্যা বাড়ানোর প্রস্তাব করলাম, এরকম নির্বোধ একটি সিদ্ধান্ত বা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে অনেকে। সেটা থেকে আমার মনে হয় আমরা সরে এসেছি, এটা ভালো হয়েছে দেশের জন্য। এবং আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া, এবং আমাদের যে রিজনাল যে কমিটিগুলি আছে সেগুলি আরও অ্যাক্টিভেট হোক, আরও সক্রিয় হোক, তাহলে আমাদের দেশের জন্যই ভালো, আরও ক্রিকেটার উঠে আসবে ইনশাল্লাহ। আমরা চাই। এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে তো অনেক ডিরেক্টর আছে বাইরে থেকে।